এসআইআর এর হাওয়া, তার আগে ভোটার তালিকা নিয়ে সতর্ক নির্বাচন কমিশন। ভোটার লিস্টে নাম তোলার বিপুল আবেদন জমা পড়েছে। ঝাড়াই বাছাই পর্বও বেশ কড়া হাতে সামলাচ্ছে কমিশন। বড় অংশের আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। আজ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার সঙ্গে এসআইআর এর হাওয়া, সব মিলিয়ে রাজনীতি সরগরম। এর মাঝেই নির্বাচন কমিশন সূত্রে পাওয়া গেল এক চমকে দেওয়ার মতো তথ্য। নতুন ভোটার ছাড়াও ব্যাপক হারে আবেদন জমা পড়ছে ভোটার তালিকায় নাম তোলার। চলতি বছর 1 জুন থেকে 7 আগস্ট পর্যন্ত রাজ্যে ভোটার হওয়ার জন্য মোট 10,04,666টি আবেদন জমা পড়ে, যার মধ্যে 3,46,848টি আবেদন গ্রহণ করা হয়েছে। আবেদন বাতিল করা হয়েছে 2,43,687টি। মোট আবেদনের একটা বড় অংশের নথি পরীক্ষা চলছে, তাই আবেদন বাতিলের সংখ্যা আরও বাড়তেই পারে। কমিশন সূত্রে খবর, প্রয়োজনীয় নথি না থাকায় বাতিল হয়েছে অনেক আবেদন। করুন না আবেদন, কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি বৈধ নাগরিক কিনা, তিনি ভোটার কিনা, তা তো নির্বাচন কমিশন ঠিক করবে, তা তো সুপ্রিম কোর্ট ঠিক করতে পারে না। 3 মাসে 10 লক্ষ আবেদনের মধ্যে সব থেকে বেশি আবেদন হয়েছে উত্তর 24 পরগনা থেকে 1,37,321। এরপরই আছে দক্ষিণ 24 পরগনা 95,237। তারপর মুর্শিদাবাদ 94,223। মালদা থেকে আবেদন 64,328। নদিয়া থেকে আবেদন 62,692 এবং উত্তর দিনাজপুর থেকে আবেদন এসেছে 57,200টি। পাশাপাশি সব থেকে বেশি আবেদন বাতিল করা হয়েছে উত্তর 24 পরগনা থেকেই 30,815টি। মুর্শিদাবাদ থেকে বাতিল হয়েছে 28,533টি আবেদন। দক্ষিণ 24 পরগনা থেকে বাতিল 25,132টি আবেদন। এসআইআর এর কথা ভেবে কি ভোটার তালিকায় নাম তোলার এত হিড়িক? মুখ্যমন্ত্রী বলছেন, আমরা এসআইআর বিরুদ্ধে। তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, যারা আগে ইলেকশন কমিশনার ছিল, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। এসআইআর ও ভোটার লিস্ট নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন উত্তর 24 পরগনায় বাংলাদেশ থেকে আসা এক নাগরিক পেলেন ভারতীয় পরিচয়পত্র। হাতিয়ার সিএএ। 2009 সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন প্রমথ রঞ্জন বিশ্বাস। চলতি বছর এপ্রিলে আবেদন করেছিলেন সিএএতে। সব নথি পরীক্ষার পর মঙ্গলবারই পেলেন ভারতীয় নাগরিক হওয়ার ছাড়পত্র। সবাই আমাকে বলেছিল যে সিএর আবেদন করলে পর আপনাকে ডিটেনশন ক্যাম্পে দেবে, আপনার ভাতা টাতা সব কিছু বন্ধ হয়ে যাবে। খুব ভালো লাগছে, মানে ভালো লাগা অর্থাৎ সিএ আপনার করতে হবে। আমি তো এই দেশের এখন নাগরিক, অন্য কাউকে যদি রাখতে হয় এই দেশে, তাহলে আমাকেই আগে রাখতে হবে, কারণ আমি এই দেশের নাগরিকত্ব পেয়েছি। একদিকে এসআইআর নিয়ে বিতর্ক, অন্যদিকে সিএএতে নাগরিকত্ব পাওয়ার চওড়া হাসি। ভোটের আগে পক্ষে বিপক্ষে দুদিকেই হাওয়া বইছে। শ্রাবন্তী সাহা ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এখন যে গল্পটা বলবো, এটা কোনো গাঁজাখুরি গল্প নয়, একদম সহজ সরল একটা বিষয়। এখানে গাঁজার ধোঁয়ায় তৃণমূলের পার্টি অফিসে দেখা মুশকিল হয়ে পড়ছিল। মানে শাসক দলের কার্যালয়ের দুয়ারে গাঁজার ঠেক হলে যা হয়, পুলিশ প্রশাসন নয়, গাঁজা যোগে দলের পার্টি অফিসে বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক। যত কাণ্ড চুঁচুড়ায়। তৃণমূলের পার্টি অফিসের দুয়ারে গাঁজার ঠেক, যার ধাক্কায় ধোঁয়াটে অবস্থা শাসক দলের শ্রমিক সংগঠনের অফিসের। আচমকা সেখানে উদয় হয়ে দলেরই শাখা সংগঠনের পার্টি অফিস বন্ধের নির্দেশ দিলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক। গাঁজা যোগে তৃণমূলের অফিসে পড়ল তালা। হুগলির ব্যান্ডেলে ব্যস্ত জিটি রোডের পাশে তৃণমূলের শ্রমিক সংগঠনের এই কার্যালয় বছর 13 আগে উদ্বোধন করেছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। সেই অফিসের পাশে গজিয়ে উঠেছে গাঁজার ঠেক। কাল বিলম্ব না করে তৃণমূল বিধায়কই পার্টি অফিস বন্ধের নির্দেশ দিলেন। তোমার অকর্মের জন্য লোকে বলবে তৃণমূল এই করে, যে পার্টি অফিসে গাঁজা বিক্রি হবে সেটা পার্টি অফিস নাকি ধান্দাবাজের অফিস? ধান্দাবাজ তৃণমূল হতে পারে না। বিধায়কের কানে কেউ খবর দিয়েছিলেন অপকর্ম চলছে, তার স্থানীয় পঞ্চায়েতের কাছে খবর ছিল না। দাদার চোখের সামনে দেখা গেল যে এখানে ওইখানে বসে সব গাঁজা খাচ্ছে। আপনার কাছে কোনো খবর ছিল না এর আগে? না, এর আগে আমাদের কাছে কোনো খবর ছিল না। বিধায়ক মশাই এই পার্টি অফিস বন্ধ করতে বেড়ায়, তাহলে সারা পশ্চিমবাংলার তৃণমূলের যত পার্টি অফিস আছে সব বন্ধ করে দিতে হবে। ভোটের আগে মানুষকে একটা গিমিক দেওয়ার চেষ্টা করলো, নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার একটা পরিকল্পনা নিয়ে।
সম্প্রতি বর্ধমান শহরে তৃণমূলের কার্যালয় লাগোয়া এক অফিস ঘরে দিনের পর দিন এক মহিলাকে নির্যাতনের অভিযোগ ওঠে। আর এবার হুগলিতে তৃণমূল অফিসের দুয়ারে গাঁজার ঠেক। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট।